আসসালামু আলাইকুম। চুপি চুপি কোথা থেকে এলো আজ শীত, গুনগুন গায়ে পাখি শীত শীত শীত। কৃষকেরা ধান কেটে পায় খুঁজে সুখ, পিঠাপুলি খাবে তাই উজ্জ্বল মুখ। রাখালেরা বাঁশি নিয়ে সুর তুলে গায়, চারদিকে মাঠগুলো ধানে ছেয়ে যায়। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে 14 ডিসেম্বর 2024। আজকের ভ্রমণ ডিস্ট্রিক্ট পাঙ্গনের পথে, যা টাঙ্গাইলের অন্যতম বিখ্যাত পুরাতন কাপড় চোপড়ের ক্রয় বিক্রয়ের স্থান। এই জায়গা বছরের পর বছর ধরে স্থানীয় ও আশেপাশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। আজ আমরা জানব এখানে কিভাবে পুরাতন কাপড়ের এই ব্যবসা গড়ে উঠল, কিভাবে কাজ করে এই বাজার এবং কেন এত মানুষ এখানে আসতে ভালোবাসে। আমরা এই মুহূর্তে ডিস্ট্রিক্ট রোড বা জেলা সদর রোডে রয়েছি। আমরা এখানে দেখতে পাচ্ছি ডিস্ট্রিক্ট মসজিদ, অনেক সুন্দর এবং মনোরমভাবে তৈরি করা হয়েছে মসজিদটি। একটু পরেই আমরা পৌঁছে যাব আজকের এই ভিডিওটির যে মূল ফোকাস, সেই ডিস্ট্রিক্ট কাপড় চোপড়ের যে দোকানগুলো সেখানে, অর্থাৎ এখানের ঐতিহ্যগতভাবে বা মুখে মুখে এই জায়গাটুকুকে আসলে বা কেনাকাটার এই জায়গাটুকুকে আমরা ডি প্লাজা বলে থাকি বা ডিস্ট্রিক্ট প্লাজা, সংক্ষেপে ডি প্লাজা বলে থাকি। আমরা অলরেডি প্রবেশ করার মুখে একেবারে দ্বার প্রান্তে এখানে দুইটি হেলিপ্যাড রয়েছে এবং হেলিপ্যাড দুটির দুই প্রান্তে আসলে এখানে এই কাপড় চোপড়ের হাট বা বাজার যেটাই বলি সেটা কিন্তু গড়ে উঠেছে। এবং আরেকটি স্থান অপর পাশে, অর্থাৎ ডিস্ট্রিক্টের ওই কোর্টগুলোর মাঝখানে একটি জায়গা তৈরি হয়েছে, ওইটাই মেন ছিল, এটা হচ্ছে পরে শুরু হয়েছে। ডিস্ট্রিক্ট প্রাঙ্গণ নামে পরিচিত এই স্থানটি একসময় ছোট আকারের একটি স্থানীয় বাজার ছিল। ধীরে ধীরে পুরাতন কাপড়ের চাহিদা এবং ক্রেতা বিক্রেতার আগ্রহের কারণে এটি একটি নির্দিষ্ট ব্যবসায়িক কেন্দ্র হয়ে উঠেছে। প্রায় কয়েক দশক ধরে এখানকার ব্যবসা সামগ্রিকভাবে গ্রামীণ অর্থনীতির উপর ইতিবাচক প্রভাব ফেলছে। স্থানীয় বাসিন্দারা বলেন, ডিস্ট্রিক্ট প্রাঙ্গণে পুরাতন কাপড়ের ব্যবসা শুরুর পেছনে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের গভীর সম্পর্ক রয়েছে। অনেক সময় এখান থেকে পাওয়া কাপড়ের মধ্যে এমন ঐতিহাসিক জিনিসও মেলে যা অতীতের স্মৃতি জাগিয়ে তোলে। ডিস্ট্রিক্ট প্রাঙ্গণের এই দোকানগুলো সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে, কোনো দিনই বন্ধ থাকে না। ছুটির দিন এবং শুক্রবারগুলোতে এখানে ক্রেতা এবং বিক্রেতাদের ভিড় আরও বেশি এবং বেশি জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে। এখানকার বিক্রেতারা মূলত মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং আমেরিকা থেকে এই পুরাতন পোশাকগুলো সংগ্রহ করে থাকে এবং তা গাইড আকারে আমাদের দেশে আসে এবং তা বিভিন্ন ধরনের মূল্যে কিনে সেগুলো কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে সাজিয়ে থাকে। এখানে আমাদের এলাকার এক ছোট ভাই, ওর কিন্তু একটা দোকান দেখতে পাচ্ছি আমরা। ও এখানে দুইজন লোক দোকান করছে এবং দোকান বেশ ভালো চলছে। বলতেছিল যে আরও গাইড, অর্থাৎ এই কাপড়ের কিন্তু চালান আরও আসবে। ডিস্ট্রিক্ট প্রাঙ্গণের এই পরিবেশটি জীবন্ত এবং কোলাহলপূর্ণ। স্পেশালি শীতের সিজনটিতে এই জায়গাটা অত্যন্ত কোলাহলপূর্ণ এবং জনমানবপূর্ণ থাকে, কিন্তু বছরের অন্যান্য সময় কিন্তু একদম ফাঁকা পড়ে থাকে। মাঝে মাঝেই দেখা যায় হুন্ডা এবং প্রাইভেট কারের লাইসেন্সের জন্য ট্রেনিং সেন্টার এখানে চলে বা ট্রেনিং প্রোগ্রাম চলে। আমাদের আরিফ কিন্তু সে অলরেডি একটি ড্রেস পছন্দ করে ফেলেছে এবং সে পরেছে ড্রেসটি, তাকে বেশ ভালো মানিয়েছে। এই বাজারে যারা আসেন তাদের অভিজ্ঞতা অত্যন্ত মজার। কেউ খুঁজে পান তাদের প্রয়োজনীয় পোশাক, আবার কেউ শুধুমাত্র তার পছন্দের পোশাকটি খুঁজতে অনেক সময় ব্যয় করে। ক্রেতারা সাধারণত কম দামে মানসম্পন্ন পণ্য খুঁজে পান।
বিক্রেতারা উচ্চ স্বরে তাদের পণ্যদ্রব্যের দাম ঘোষণা করেন, ক্রেতারা দরদামে ব্যস্ত থাকে। এখানে শুধু পোশাকই নয়, অনেক সময় বিভিন্ন আনুষঙ্গিক পণ্য পাওয়া যায়। অনেক ক্রেতা অনেক দূর দূরান্ত থেকে এখানে এসে তাদের নিজের পোশাকটি কিনতে ভিড় করেন। এই বাজার স্থানীয় অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক নিম্নবিত্ত পরিবারের জন্য এটি একটি আয়ের উৎস। পুরাতন কাপড় পুনর্ব্যবহার করায় পরিবেশগত দিক থেকেও এটি একটি দারুণ উদ্যোগ। যদিও ডিস্ট্রিক্ট প্রাঙ্গণ এখন বেশ জনপ্রিয়, তবে এর উন্নয়নের আরও সুযোগ রয়েছে। সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ উদ্যোগ নিলে এটি আরও পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল একটি বাজারে পরিণত হতে পারে। এখানে এসে আপনি শুধু একটি বাজারই পাবেন না, বরং একটি সংস্কৃতি এবং ঐতিহ্যের ছোঁয়া অনুভব করবেন। ডিস্ট্রিক্ট প্রাঙ্গণ আমাদের দেখায় কিভাবে একটি সাধারণ স্থান মানুষের জীবনে এত বড় প্রভাব ফেলতে পারে। আপনারা যদি টাঙ্গাইলে আসেন, এই জায়গাটি একবার ঘুরে দেখতেই হবে। এখানে শুধু যে পুরাতন পোশাক পাওয়া যায় এরকম না, নতুন পোশাকও পাওয়া যায়। আমরা একটি দোকানে কিছু নতুন পোশাকও দেখতে পেলাম এবং একটি হুডি সম্ভবত বা জ্যাকেট বলা যাইতে পারে। দাম জিজ্ঞেস করলে দোকানদার 2300 টাকা দাম চাইলো। আমি 1200 টাকা বললাম, কিন্তু দোকানদার 1600 টাকা সবশেষ কেটে দিলেন। অর্থাৎ 1600 টাকা হইলে ওই জ্যাকেট বা হুডিটা নেওয়া যাবে, সেরকমটা জানালো। আমরা এই মুহূর্তে ডিস্ট্রিক্ট এর একেবারে মাঝখানে যে অংশটা আসলে মূল, এখানে কিন্তু ডিস্ট্রিক্টের বাজারটি শুরু হয়েছিল, সেই অংশটাতে এই মুহূর্তে আমরা আছি এবং এর এই অংশটি খুব জনবসতিপূর্ণ বা একেবারে খুবই কাছাকাছি দোকানগুলো এবং এখানে দোকানগুলোর উপরে কিন্তু পুরোটাই ছাউনিতে ভরা। ছাউনিগুলো যদিও প্লাস্টিক বা নর্মাল কাগজের অথবা কোনো কোনো জায়গায় কাগজের সাথে কিছু বাঁশ বা এরকম জিনিস দিয়ে তৈরি করা হয়েছে। এই বাজারটা তুলনামূলক বেশি ব্যস্ত থাকে। এইখানে কাপড়ের মান এবং মানুষের ভিড় এই বাজারটিতে তুলনামূলক অত্যন্ত বেশি। এই বাজারে দোকানগুলোতে প্রচুর ভিড় জমে থাকে এবং দর্শনার্থী এবং ক্রেতা বিক্রেতাদেরই কোলাহলে একদম পরিপূর্ণ থাকে এবং এখানে পোশাক দোকানগুলো অনেক ছোট হলেও পোশাকগুলো অনেক বেশি থাকে, যে কারণে পোশাকগুলো স্তূপ আকারে সাজানো থাকে। পুরাতন নতুন কম্বলও এখানে পাওয়া যায়। আপনারা কম্বলের দোকানও দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গাতে। একটা সময় এখানকার পোশাকের মূল্য অনেক কম ছিল, সে কারণেই মূলত আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছিল। তবে সময়ের কালক্রমে এবং মানুষের চাহিদার কারণে এখন মানসম্পন্ন পোশাকগুলোর বেশ ভালো দাম হাঁকা বিক্রেতাদের এখন ডিমান্ড অনেক বেশি, সে কারণে তাদের পণ্যের দামও অনেক বেশি এবং মানসম্পন্ন পোশাক বেশি দাম দিয়ে কিনতেও ক্রেতারা কিন্তু একটু দ্বিধাবোধ করেন। এখানে শিশু, কিশোর, বৃদ্ধ সকল বয়সের মানুষেরই পোশাক পাওয়া যায়, যার কারণে এখানে সকল বয়সের মানুষেরই উপস্থিতি লক্ষ্য করা যায়। এখানকার দোকানদারদের মধ্যে বেশ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, কারণ প্রায়ই খুচরো টাকার জন্যে একে অপরের দ্বারস্থ হতে হয়, কারণ এখানকার পোশাকগুলোর মূল্য অনির্দিষ্ট হওয়ার জন্য। এখানে বিভিন্ন ধরনের পোশাক পাওয়া গেলেও অনেক ক্রেতারা তাদের ছবি তুলতে শাই বা লজ্জাবোধ করে থাকেন, কারণ অনেকেই এটাকে নেগেটিভভাবেও দেখে। তাদের জন্য আসলে ভিডিও সমস্যা। অনেকেই দেখলাম যে ভিডিওর সময় তাদের মুখ সরিয়ে নিচ্ছে। হঠাৎ করে এক বড় ভাইয়ের সাথে দেখা। আমি কিন্তু বড় ভাইয়ের
আহ, ভালো করে ভিডিও ধারণ করেছি। সে বলেই ফেললো যে লুকানোর কোনো সুযোগ নেই আর কি। শীতের কুয়াশা মোড়া ভোর,
হিমেল হাওয়ায় হাটের সুর, কাঁধে জোলা হাতে ব্যাগ, চলছে মানুষ কাদামাখা পথের রাগ, বাজারে বাজে হাক ডাক, কেউ বলে দাম কেউ করে প্যাক, গন্ধমাখা পুরাতন জামা যেন লুকায় গল্পের থামা, মাঝে মাঝেই রোদ পড়ে মুখে, বিক্রেতার হাসি জীবন সুখে। পুরনো কাপড় নতুন আশা, হাটের পানে খুঁজে ভালোবাসা, শীতের দিনে চায়ের দোয়া, কাপড় কিনে মনে হয় হাওয়া। এই হাট যেন জীবনের ছোঁয়া, টাঙ্গাইলের গর্ব, গল্পের ধারা।